الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته الله পাক রব্বুল ইজ্জতের শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া কি আদায় করে শেষ করতে পারবেন? এটা আমরা বুঝতে এখন পারবো না যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের পর জান্নাত আর জাহান্নামের কি শুরু হবে? বিচার শুরু হবে। তখনই কি বুঝতে পারবেন? যখন আপনি দেখতে পারবেন জাহান্নামের মধ্যে কোটি কোটি মানুষ, অগণিত মানুষকে নিক্ষেপ করতেছে, তারা একমাত্র আল্লাহর সাথে কুফরি করার কারণে, শিরিক করার কারণে। আপনি নিজকে নিজ সান্ত্বনা দিতে পারবেন যে আমরা ঈমানদার মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন সত্যিকার ঈমানদার মুসলমান, যে আল্লাহর সাথে কখনো কি করবেন না, শরীক করবেন না, তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ মাফ করার জন্য কি আছে? প্রস্তুত। শিরিকও মাফ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তওবা করে। শিরিকও মাফ করবেন যদি বান্দায়ে মুসলিম, বান্দায়ে মুমিন আল্লাহর কাছে কি করে? এই ঈমানের দৌলত, এই তাওহীদের দৌলত, এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর নিয়ামত, এর চেয়ে বড় কোনো দৌলত এবং কি নিয়ামত আর নাই। এটা আমরা গুরুত্ব বুঝি না। আমাদের জীবনের মধ্যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের বিশুদ্ধ আকীদার আমাদের জীবনে তেমন গুরুত্ব নাই। আমাদের ঈমানটা আবেগের উপরে। কোন পাথর দেখলে পাথরকে কি করে? মুছামুছি শুরু করে না? একটা গাছ কাটছে, গাছটা না পড়লে ও গাছটাও কি করে? মুছামুছি করে, মনে করে এটার মধ্যে কোনো উপকার আছে, কোন শক্তি আছে। পরিপূর্ণ বিশ্বাসটা আল্লাহ থেকে পেরে এই গাছের উপর হয়ে যায়, এই পাথরের উপর হয়ে যায়, হয় না? আপনারা কি দেখেন এগুলি? সে নবীর আমার যে ব্যক্তি খালেস তাওহীদ নিয়ে, শিরিক ছাড়া তাওহীদ নিয়ে আল্লাহর সামনে আসতে পারবে, দাঁড়াতে পারবে, তার কোনো ভয় নাই, তার কোনো কি নাই? ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তাকরিবান প্রায় 18 জন আম্বিয়া কেরামের নাম উল্লেখ করেছেন একটি সূরার মধ্যে, সূরা আনআম মনে হয়। ব্যাখ্যা দিয়ে কি করেন? কয়জন আম্বিয়া কেরামের নাম উল্লেখ করেছেন? 18 জন। কয়জন? 18 জন। ইউনূসের কথা বলেছেন, ইয়াকুব বলেছেন, ইসমাঈল বলেছেন, ইব্রাহিম বলেছেন, নূহ বলেছেন, ইলিয়াস বলেছেন, যালকিফলের কথা বলেছেন, মুসা, ঈসা, সবার নাম উল্লেখ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হচ্ছে কি? আল্লাহ সত্যিকার বান্দা। এরাও যদি কি করে? আমার সাথে শরীক করে, তাদের আমল আমি কি করে দিব? বরবাদ করে দিব। আমি আব্দুল আজিজ, আপনি সিরাজ, সাইদুর, কাউসার, সাইফুর এবং কি এরকম ব্যক্তি নয় ভাই। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি কারা? আম্বিয়া কেরাম আছে, বলার কেউ আছে? আছে নাকি? এরকম মহান ব্যক্তিত্ব সম্মান রাখনেওয়ালা 18 জন কি নবীর নাম উল্লেখ করার পরে বলেন ওয়ালাউ আশরাকু, তারাও যদি আমার সাথে শরীক করে, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন,
তাদের আমলও কি সব কি হয়ে যাবে? নিষ্ফল হয়ে যাবে। তাদের আমল কি হয়ে যাবে? কোন ফলাফল তারাও কি পাবে না। সে নবীর আমার নিজের জন্য নসিহত, আপনাদের জন্য কি নসিহত, আমরা যেন নিজের এই খালেস তাওহীদকে কি করতে পারি? রক্ষা করতে পারি। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে খালিসান মিন কলবিহি, অন্তরস্থল থেকে পরিপূর্ণ বিশ্বাস দিয়ে, দাখালাল জান্নাহ, কোথায় প্রবেশ করবে? যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস দিয়ে ইখলাসের সহিত এই কলমা পড়বে, সে কি আল্লাহর সহিত আবার কি শরীক করবে? করবে নাকি? সে কি ইমানের উপর অটল থাকবে না? অবশ্যই সে ইমানের উপরে অটল থাকবে। সে নবীর আমার উলামায়ে কেরাম, আল্লাহ নবী, আম্বিয়ায়ে কেরাম, তাদের জীবনের মধ্যে এই তাওহীদের অনেক গুরুত্ব আছে। সমস্ত আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত এই তাওহীদের দাওয়াত দিয়েই কি তাদের জীবনী, তাদের কি রিসালাত, তাদের নবুয়ত কি করেছেন? শুরু করেছেন। এটা দিয়ে আপনি কি বুঝতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি অন্য নবীর কথা বলতেছি না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনী কত বছর? 23 বছর না কত বছর? 13 বছর। 13 বছর, ঠিক না? আর পরিপূর্ণ নবুয়তের বয়স কত? 23, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন কত ছিল? 63। 40 বছর নবুয়ত পর্যন্ত, নবুয়তের পরে 23 বছর, মক্কার মধ্যে 13 বছর, মদিনার মধ্যে এই 13 বছর জীবনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বেশিরভাগ কিসের দাওয়াত দিতেন? হ্যাঁ, ইসলাম না, তাওহীদের দাওয়াত দিতেন। এক আল্লাহর কি করো? ইবাদত করো। এক আল্লাহর সাথে কাউকে কি করিও না, তোমরা শরীক করিও না। তোমরা যাদের কি করো, উপাসনা করতেছো, যাদের পূজা করতেছো, এদেরকে কি করো? ছেড়ে দাও, এদেরকে বর্জন করো। এক ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহর কি করেন? কি করো? ইবাদত করো। ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের একই ইলাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর অন্য কোনো মাবুদ ইলাহ নেই। তিনি ছাড়া আর অন্য কোনো মাবুদ এবং কি নাই? ইলাহ নেই। এটা তো দাওয়াত দিচ্ছেন, ঠিক না ভাই আমার? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আত্মীয় স্বজন ধরে, হ্যাঁ, নিজের বন্ধু বান্ধব ধরে, নিজের গোষ্ঠী ধরে, সারা বিশ্বের জন্য কি সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তা ছিল কিসের? তাওহীদের বার্তা ছিল। তাহলে কত বড় গুরুত্ব হতে পারে? আমাদের কত গুরুত্ব দিতে হবে? আমাদের জীবনটা, আমাদের জীবনের মধ্যে তাওহীদ না থাকলে আমাদের এই জীবনের কোনো মূল্য নেই। আপনি অনেক দিনদার, অনেক রোজাদার, অনেক পরহেজগার, অনেক ভালো ভালো কাজ করেন, কিন্তু আপনার তাওহীদে কি নষ্ট? ঈমানই নষ্ট। আপনার এই আমল কোন কাজে আসবে? যদি আম্বিয়ায়ে কেরাম, 18 জন আম্বিয়ায়ে কেরামের নাম উল্লেখ করার পর যদি বলে আমার এই সমস্ত আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত যদি কি তাওহীদের কোনো বিপরীত কাজ করে, তাওহীদের বিপরীত কোনো যদি কি করে কাজ করে, তাদের আমল কি হয়ে যাবে? লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তাদের আমল সব নষ্ট হয়ে যাবে। আজকে বছরের শুরু, মুহররম মাস চলতেছে, আশুরা নিয়ে আলোচনা করেছি। গত যুলহজ মাসের লাস্টে একটা বছর কি শেষ হয়ে গেছে, মানুষের জীবন শেষ হয়ে গেছে, তার সম্পর্কে আলোচনা করেছি। এখানে মাশাআল্লাহ আমাদের অনেক নতুন নতুন ভাইয়েরা আসছেন, সবার উপকৃত হওয়ার জন্য তাওহীদ নিয়ে আলোচনা করা ভাবছি। তাওহীদ কি এটা একদিনে দরস দিয়ে, বছরে একবার দুইবার দিয়ে শেষ করা যাবে না, কিন্তু নিজকে নিজে একটু স্মরণ করে দেওয়ার জন্য, আপনাদেরকেও স্মরণ করে দেওয়ার জন্য, এই তাওহীদটা কি জিনিস সেটা বুঝাই দেওয়ার জন্য আজকে তাওহীদ নিয়ে আলোচনা করতে চাই।
আজকে কি নিয়ে আলোচনা করতে চাই? তাওহীদ। তাওহীদ, তাওহীদের অর্থ হচ্ছে কি ভাইয়ের আমার, বান্দার অন্তরের ভিতরে এই কথার পরিপূর্ণ বিশ্বাস থাকা যে আল্লাহ একক, আল্লাহর সাথে কোনো কি নাই, শরীক নাই। আল্লাহর রুবুবিয়তের মধ্যে আল্লাহ যে রব, মালিক, রিজিক দাতা, পৃথিবীকে কি সৃষ্টি করেওয়ালা, সেটার মধ্যে আল্লাহর সাথে কি শরীক আছে? আছে নাকি ভাই আমার? আছে। ইবাদতের মধ্যে কিউ শরীক নাই। রুবুবিয়তের মধ্যে আল্লাহ দুনিয়া পরিচালনা করেন, মানুষ পরিচালনা করেন, আর আল্লাহ যে ইবাদতের হকদার, আল্লাহর আসমা ও সিফাত এর মধ্যে কোন মাখলুক, কোন ফেরেশতা, কোন নবী আল্লাহর সাথে কি নাই, অংশীদার হিসেবে নাই। এটা নাম হচ্ছে কি তাওহীদ। সেজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. হে মানুষ, হে আদমের সন্তানেরা, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের, তোমাদের প্রতিপালকের ইবাদত করো এক হিসেবে। আল্লাহর সাথে কোনো শরীক নাই, সেটা মেনে নাও। সেটা কি? স্বীকার করো। আল্লাহর আনুগত্য করো ওয়াহদানিয়তের মধ্যে, রুবুবিয়তের মধ্যে, ইবাদতের মধ্যে, আল্লাহর কি আসমা ও সিফাতের মধ্যে আল্লাহর ইবাদত করো। আল্লাহর সাথে কাউকে কি করিও না, শরীক করিও না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে অন্য একটি আয়াত সূরা যারিয়াতের মধ্যে বলেন, وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون وما خلقت الجن والإنس, আমি মানুষকে অর্থাৎ আপনাকে আর আমাকে, জিন জাতিকে, মানুষ বললে আমাদের অনেকের মন একটু মাইন্ড দূরে চলে যায়। আমি তো মানুষের বাইরে মনে এরকম লাগে। আমি যেন মানুষের অন্তর্ভুক্ত নয়। আপনাকে বলতেছি, কাকে বলতেছে ভাই? আমাকে আর আপনাদেরকে বলতেছে। জিন্নাতকে এবং কি আমাকে আর আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র কিসের জন্য? ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। আল্লাহর কি করার জন্য? ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, লিয়াবুদুন এর অর্থ হচ্ছে কি আই ইল্লা লিওয়াহিদুন, আই ইল্লা লিওয়াহিদুন, আমাকে যেন এক মানে, আমাকে যেন কি মানে? এক মানে। রুবুবিয়তের মধ্যে, ইবাদতের মধ্যে, আসমা ও সিফাতের মধ্যে। মনে থাকবে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে আর আপনাদেরকে সৃষ্টি করেছেন। কিয়ামত পর্যন্ত যত মাখলুকাত আসবে তাদেরকে কে সৃষ্টি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না অন্য কেউ আছে? রিজিক দান করবেন কে? তাহলে আল্লাহর ইবাদত করো, তোমরা যেন পরহেজগার হতে পারো, তোমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, তোমরা যেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, তোমরা যেন কি মুত্তাকি হতে পারো। যে ব্যক্তি মুত্তাকি হবে সে জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারে। সে ব্যক্তি
কি হতে পারে, কি পেতে পারে? জাহান্নামের আগুন থেকে রক্ষা পেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের রবে তোমাদের জন্য কি করেছে একটু দেখো। কয়েকটি নিয়ামত স্মরণ করা যেতেছে, কয়েকটি নিয়ামত স্মরণ করা যেতেছে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। তোমাদের জন্য যিনি জমিনকে কি বানা দিয়েছে, বিছানা বানায় দিয়েছে তোমাদের জন্য। এই জমিনকে যদি আল্লাহ, এটা কয়েকটি নিয়ামতের কথা স্মরণ করা যেতেছে আমাদের। আল্লাহর তো কত নিয়ামত আছে, কেউ গণে শেষ করতে পারবো? হ্যাঁ, বড় বড় নিয়ামতের মধ্যে কয়েকটি নিয়ামত স্মরণ করা যেতেছে। এইগুলির জন্য তোমাদের প্রতিপালক তোমাদের ইবাদতের হকদার। এই নিয়ামতগুলি পৃথিবীর মধ্যে কোন মাবুদ করতে পারবে না, সব বাতিল মাবুদ, সব বাতিল কি মাবুদ। আল্লাহ ছাড়া এই সমস্ত নিয়ামত কেউ দিতে পারবে না। সেজন্য আল্লাহ স্মরণ করা দিয়েছেন। তোমাদের জন্য মাটিকে কি করে দিয়েছেন? হ্যাঁ, বিছানা বানা দিয়েছেন। যখন মনে হচ্ছে হাঁটে চলে যেতেছেন না, না কষ্ট হচ্ছে? ভাই কষ্ট হয়েছে আপনাদের? হ্যাঁ, ওয়াসসামাআ বিনাআ, এমনকি আসমানকে কি বানিয়েছেন? চাঁদ বানা দিয়েছেন না? হ্যাঁ, কতক্ষণ রোদ, কতক্ষণ কি ছায়া, এগুলি সব কে করতেছেন? আল্লাহ। এরপর ওয়ানজালা লাকুম মিনাস সামাই মাআ, আবার আসমান থেকে তোমাদের জন্য মা বলতে বৃষ্টি অবতীর্ণ নাজিল করেছে। এই নিয়ামত আপনাদেরকে কোন দুনিয়ার মধ্যে কেউ দিতে পারবে? যত বড়ই হাতি হোক না কেন, যত বড় পাওয়ারফুল হোক না কেন, কেউ দিতে পারবে এই দুনিয়ার মধ্যে? আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজন, এই যে তোমরা পানি পান করো, আল্লাহ বলেন এটা কি তোমরা কি আসমান থেকে নিজ নিজ কি সিঁড়ি দিয়ে উঠে নামাইছো? পারবে কেউ? হ্যাঁ, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজন আম নাহনুল মুনজিলুন, না আমি নিজেই নামাইছি তোমাদের জন্য। কে নামাইছে পানি? কে দিতেছে? কে বর্ষিত করতেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক না ভাই আমার? কয়েকটা নিয়ামত স্মরণ করে দিয়েছে। এগুলো কোন মাখলুক যত বড়ই পাওয়ারফুল হোক না কেন করতে পারবে না। فأخرج به من الثمرات, এবং কি এই পানি তোমাদের জন্য অবতীর্ণ করার পর আবার এই পানি দিয়ে তোমাদের জন্য মাটির নিচ থেকে কি বাইর করছে? কি বাইর করছে বল ভাই? রিজিক। রিজিক বাইর করছে না? ফল, ফ্রুট, হ্যাঁ, সবজি, হ্যাঁ, চাল, ঘিও, এগুলি কি বাইর করে নাই? আল্লাহ বলেন ফালিয়ানজুরিল ইনসান, মানুষ যেন একটু দেখে তার খাবারের দিকে। আপনি রেডিমেড যে রুটি খাইতেছেন, তমিজ খাইতেছেন, হ্যাঁ, পাউরুটি খাইতেছেন, চাউল খাইতেছেন, কোন দেশ থেকে কে তৈরি করে আপনার পেটের ভিতরে ঢুকাই দিছে? হ্যাঁ, এগুলি কখনো চিন্তা করছেন না আপনি? হ্যাঁ, এগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি কি করেছেন? বর্ষণ করেছেন। ওইটার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটিকে কি ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি আন্না সাবাবনা আল মাআ সাব্বা, আমি পানি কি করেছি? আসমান থেকে নামাইছি। সুম্মা শাকাকনা আল আরদা, এরপর জমিনকে আমি কি করেছি? ফেটেছি। শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা, দানাগুলি বাইর করছি আমি তো পারছি। পৃথিবীর মধ্যে কেউ পারবে? পারবে নাকি? যদি না পারে, এই আল্লাহ ছাড়া আর অন্য কেউ সেজদার হক হইতে পারে? নজর মান্নতের হকদার হইতে পারে? পারবে নাকি ভাই? হ্যাঁ, কোন গরু কি কুরবানি দেওয়া তার নামে হকদার হইতে পারে? মানুষ বুঝে না, মানুষ বুঝে না। فأخرج به من الثمرات رزقا لكم, তোমাদের রিজিকের জন্য। এগুলো সব কাদের জন্য? কাদের জন্য ভাই আমার? আমাদের জন্য। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের পশুর জন্য, তোমাদের জানোয়ারের জন্য, তোমাদের গরু পাখি আছে এগুলির জন্য, তোমাদের ছাগল আছে, তোমাদের উট আছে, তোমাদের গরু আছে এগুলির জন্য। এরপর আল্লাহ বলেন এত বড় বড় কয়েকটা নিয়ামত স্মরণ করাই দিয়েছি এভাবে, অহরহ নিয়ামত, অগণিত নিয়ামত তোমাদেরকে আমি দান করেছি। রিজকাল লাকুম, তাহলে কি তুমি যদি আমার নিয়ামতকে স্মরণ করে থাকো, মনে পড়ে থাকে, ফালা তাজালুল
লিল্লাহি আনদাদা, আমার এত বড় অনুদান তোমাদের উপরে, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আল্লাহর সমকক্ষ কাউকে বানায় না, আল্লাহর সমকক্ষ কাউকে বানায় না। আল্লাহর জন্য যে ইবাদত করো সেটা অন্য কেউর জন্য, যত বড়ই সে কি হোক না কেন, হাস্তি হোক না কেন, পাওয়ারফুল হোক না কেন, যত বড় কারামাত হোক না কেন, যেটা আমার জিনিস সেটা আমার জিনিস, আমার জিনিস অন্য কেউর জন্য কি তুমি কি বিয়ে করিও না। কথা বলতে বুঝতেছেন আমার ভাই? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, আমার পরিবর্তে অন্য কাউকে তোমরা আমার শরীক হিসাবে গ্রহণ করিও না। তোমরা অথচ জানো, অথচ তোমরা কি জানো। এই তাওহীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ আম্বিয়া কিরাম পাঠিয়েছেন। এই তাওহীদ কায়েম করার পর, মানুষ অটল থাকার পর, এই তাওহীদের উপরে নির্ভর করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জান্নাত আর জাহান্নামে কি করবেন? ফয়সালা দিচ্ছেন। যারা আল্লাহর খালিস তাওহীদের উপর অটল ছিল তাদেরকে কোথায় দিবেন? আর যারা কি তাওহীদের উপর অটল থাকতে পারে নাই, তাদের ঈমানকে কলুষিত করেছে, মিক্স করেছে কি দিয়ে? জুলুম দিয়ে, শিরক দিয়ে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় নিক্ষেপ করবেন? জাহান্নামে। কেউ প্রস্তুত আছেন? কেউ প্রস্তুত আছেন এই জাহান্নামের জন্য? সেই ভাই আমার বারবার সাবধান। অনেক ভাই আছে মুসলমান, কিন্তু তার ভিতরে মুসলমানই নাই। তার ভিতরে কি নাই? মুসলমানই নাই। তাহলে আমাদের প্রত্যেক মুসলমানের দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, রব্ব কুল্লি শাইইন, প্রত্যেক জিনিসের প্রতিপালক এবং কি রব এবং কি মালিক। ঠিক আছে? তিনি কি একমাত্র সৃষ্টি করনেওয়ালা, না অন্য কেউ আছে? ওয়াল মুদাব্বিরু লিল কাউনি কুল্লুহু, এবং কি পৃথিবীকে চালাই কে? একমাত্র। এই তদবির, রাত হইতেছে, দিন হইতেছে, সব কিছু ঠিকঠাক মতো চলতেছে, এগুলি সব একমাত্র কে করতেছে? আল্লাহ। এর উপর বিশ্বাস। ওয়া আন্নাহুল মুস্তাহিক্কু লিল ইবাদাহ, তিনি একমাত্র ইবাদতের হকদার। তিনি একমাত্র কি? ইবাদতের হকদার। তার কোনো কি নাই? শরীক নাই। আল্লাহ ছাড়া যত মানুষকে কি করা যায়? পূজা করা যায়, সবগুলি কি হক না বাতিল? হকগুলি না, হক না বাতিল? বাতিলুন, সবগুলি বাতিল। এই কথা আপনার অন্তর কি থাকতে হবে? বিশ্বাস থাকতে হবে। এবং কি সব পরিপূর্ণতা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ সব ধরনের পরিপূর্ণতার সিফাতের মালিক। আল্লাহর কাছে কোনো বিষয়ে কোন দিক দিয়ে কোনো কমতি আছে নাকি ভাইরা আমার? সমস্ত আইব ত্রুটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাক। সমস্ত আইব ভুল ত্রুটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি? পাক। ওয়ালাহুল আসমাউল হুসনা ওয়াস সিফাতুল উলা, আল্লাহর জন্য কি সুন্দর সুন্দর কি আছে? নাম আছে, এবং কি অনেক উচ্চ মর্যাদাওয়ালা সিফাতও আছে। এটা হচ্ছে কি? ঈমান এবং কি বিশ্বাস এবং কি তাওহীদ। একটু আমি কি বন্ধ করে নেব। আচ্ছা, এই তাওহীদ, এই তাওহীদের অনেক কি আছে দলিল কোরআন মাজিদের মধ্যে আছে। সংক্ষেপে উলামায়ে কেরাম আমাদের সহজের জন্য কোরআন এবং কি হাদিস এবং কি করে বিশ্লেষণ করে তিন ধরনের কি পাওয়া যায়? তাওহীদ পাওয়া যায়। কয় ধরনের? এই বিশ্বাসটা আমরা যে আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহর উপর যে পরিপূর্ণ বিশ্বাস করলাম, ঈমান এনেলাম, কোরআন হাদিস যাচাই বাছাই করার পর কয় ধরনের তাওহীদ পাওয়া যায়? তিন ধরনের। এগুলি বছরের মধ্যে একবার আলোচনা করি। যারা কোরআন ছাত্র আছে রীতিমতো আসেন, গুরুত্ব দিয়ে আসেন, তাদের অনেকের কি আছে? স্মরণও আছে। আর যাদের কি গুরুত্ব নাই তাদের প্রশ্ন করলে কি বলতে পারবেন না। অনেককে জিজ্ঞেস করলে কি বলতে পারবেন, আবার বেশিরভাগ 90% কি বলতেও পারবেন না। সেই ভাবছে যে কি নতুন করে একটু কি বলা দরকার।
আল্লাহর রুবুবিয়তের উপরে ঈমান আনা। এটা তো আল্লাহ যে আছে সেটা সমস্ত পৃথিবীবাসী কি করে, স্বীকার করে। কিন্তু কিছু নাস্তিক মুরতাদেরা সে বাবদে ঈমান আনে না। তারা মনে করে না যে আল্লাহই নেই। তারা মনে করি আল্লাহই নেই। হইতে পারে এটা? এরা মনে করে দুনিয়াতে এমনি হয়ে গেছে, মানুষগুলি বান্দর ছিল, বান্দরের কি বান্দর থেকে হাজার হাজার বছর যেতে বান্দর থেকে মানুষ হয়ে গেছে। তাদের বিশ্বাস এই পৃথিবীটা কি এমনি এমনি হয়ে গেছে। এই সমস্ত কি মুস্তাশরিক এবং কি নাস্তিকের এই সমস্ত আকীদা, এগুলি সব কি ভণ্ডা আকীদা। কোনো জিনিস নিজ নিজ কখনো হইতে পারে নাই। আপনারা শুনেন নাই, শুনছেন নাকি ভাইরা? সে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এভাবে নাস্তিকের সাথে সাক্ষাৎ, যিনি বলতে দুনিয়ার মধ্যে কোনো ইলাহ বলতে নাই, কোনো কি প্রতিপালক বলতে নাই, এরকম একটা মানুষের সাথে কি হয়েছিল, টক্কর হয়েছিল, মুনাজারা হয়েছিল। তখন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমি আসার সময় দেখতেছি, ওদেরকে বলতেছে, আমি আসার সময় দেখতেছি এই নদীতে একটা মানে কি স্ট্রিট বোট, নিজ নিজ কি মানুষ উঠেছে, নিজ নিজ কি সরে যেতেছে, নিজ নিজ কি নিজ নিজ একুল থেকে ওই পার কিছু জিনিস নিয়ে যাচ্ছে। এই কি নাস্তিক এটা কি গ্রহণ করতে পারে নাই। তখন ইমাম হানিফা রাহিমাহুল্লাহ তাআলা বলেন, একটা নৌকা যদি কি একটা নৌকা যদি নিজ নিজ যদি যাইতে না পারে, এত বড় একটা পৃথিবী নিজ নিজ কিভাবে চলবে? এত বড় একটা পৃথিবী নিজ নিজ চলতে পারবে? যদি একটা যদি নৌকা যদি নিজ নিজ চলতে না পারে, হ্যাঁ, এত বড় পৃথিবী কিভাবে চলতে পারবে? ওদিকে আমরা যাচ্ছি না। এক ইলাহ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন। তিনি সবার আগে ছিলেন এবং সবার লাস্ট কি, তার কোনো কি নাই, শেষ নাই, শুরু নাই। ঠিক আছে ভাইয়া আমার? আমাদের এই তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ যে রব, আল্লাহ যে কি, সে কথার উপর প্রত্যেক মুসলমানের কি রাখতে হবে? প্রত্যেক মুসলমান না, এই বাবদে প্রত্যেক মানুষ, হিন্দু বলেন, কাফের বলেন, খ্রিস্টান বলেন, বুদ্ধিস্ট বলেন, শিখ বলেন, সবাই কি করে বিশ্বাস করে? এটা কি একজন প্রতিপালক আছে। যে কাফেররা কি করতেন? বিশ্বাস করতেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। ইয়া নবী আল্লাহ, আপনি যদি ওদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, কাদের কাছে? কাফেরদের কাছ থেকে যদি জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনকে কে সৃষ্টি করেছেন, তখন তারা কি বলবে? নিজ নিজ হয়ে গেছে বলবে? লা ইয়াকুলুন্না খালাকাহুন্না আল্লাহ। তারাও বলবে যে কি আল্লাহ এই আসমান জমিন এই কি সৃষ্টিকে করেছেন। এত বড় মাখলুকাতকে, সব মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল বাসার, এই কান, এই মানুষকে কে বানাইছেন, সবগুলো তারা কি স্বীকার করে। ঠিক আছে ভাই আমার? সবগুলি স্বীকার করে। এই তাওহীদুর রুবুবিয়্যাতের উপর প্রত্যেক মানুষের বিশ্বাস আছে, ইল্লা নাস্তিক মুরতাদের কোনো কি নাই, বিশ্বাস নাই। ঠিক আছে ভাই আমার? 2 নম্বর তাওহীদ কে বলতে পারে? তাওহীদুল উলুহিয়্যাত। তাওহীদুল উলুহিয়্যাত বলতে বললেন ভাই, কে বলতে পারে? তাওহীদুল উলুহিয়্যাত বলতে কি? মাশাআল্লাহ 165 170 জন আছে মনে হয়। কে বলতে পারে? পুরস্কার ডিগ্রা দেব? হ্যাঁ, কে বলতে পারে? সাধারণ মানুষ বলবেন? বলবেন না? আচ্ছা, রাগ করলেন? আচ্ছা, তাওহীদুল উবুদিয়্যাত, তাওহীদুল উলুহিয়্যাতের অর্থ একজন মুসলমান ছাড়া অন্য কোনো মানুষ কি করবে না। এটার উপর কোনো মুসলমান ছাড়া আর অন্য কোনো মানুষ করবে না।
মুসলমানের পরিপূর্ণ বিশ্বাস সব ধরনের ইবাদত, প্রকাশ্য গোপন, বড় ছোট, কাজের মাধ্যমে, কথার মাধ্যমে, সব ইবাদতের হকদার কে? আল্লাহ এক মানছি। সে আল্লাহ কি মানে? এক মানে। এই ইবাদতগুলির মধ্যে অন্য কাউকে শরীক হিসেবে কি করে না? মানে না। এই কাফেররা এটার উপরে বিশ্বাস না করার কারণে মুসলমান হতে পারে। এই তাওহীদুল উবুদিয়তের উপরে, তাওহীদুল উলুহিয়তের উপরে বিশ্বাস না করার কারণে তারা কি মুসলমান হতে পারে নাই। তারা তো বলতো এক আল্লাহ ছাড়া কেউ আল্লাহ নাই, আল্লাহ আসমান জমিন বানাইছে, তারা বলতো না? তার মুসলমান হয়ে গেছে নাকি? হ্যাঁ, মুসলমান হয়েছে। তারা ইবাদতের দিক দিয়ে আল্লাহকে কি এক হিসাবে কি করে না? আল্লাহর সাথে আল্লাহকে বলে উপরওয়ালা আছে, কিন্তু তারা কি উপরওয়ালাকে পূজা করে, ইবাদত করে? হ্যাঁ, পূজা করে কার? রাম কৃষ্ণ মন্দিরের মধ্যে যে মূর্তি চূর্তি বানাই, এগুলি কি করে? সেই না তারা কি হতে পারে নাই। এই বাবদ আল্লাহ পাক রব্বুল ইজ্জত আয়াতটি শুনে যান, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে তোমাদেরকে যে আল্লাহ বানাইছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বলেছিলেন যে এটার জন্য এই সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন, কারণ এটা যদি মানুষ স্বীকার না করে, এটার উপর যদি বিশ্বাস না করে, সব মানুষ কোথায় যেতে হবে? আল্লাহ তো আপনাদেরকে আমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য কি করেন নাই? পাঠান নাই। সেই জন্য যুগে যুগে জাহান্নাম থেকে মানুষকে বাঁচানোর জন্য আম্বিয়া কেরাম পাঠিয়েছেন, আম্বিয়া কেরাম পাঠিয়েছেন। আল্লাহ চায় না কোনো মানুষ জাহান্নামে যাবে। এরপরও যদি কি আম্বিয়া কেরামের কথা না মানে, তারা কি কপাল পোড়া, তারা কি আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা এই সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আরো আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলির মধ্যে যা বলেছি, যা শুনেছি, সবার এই বলার মধ্যে, এই শোনার মধ্যে বরকত দান করো, সবাইকে আমল করার জন্য তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু খাইরা।